আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হয়তো বা আপনাদের কাছে মাঠ মনে হইতে পারে, কিন্তু এটি মাঠ না, এটি হচ্ছে ঝিনাইদহের সেই বিখ্যাত নবগঙ্গা নদী। আর এই নবগঙ্গা নদীকে ঘিরে আজ কি কি রয়েছে সেটা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখুন কত সুন্দর ধান, চারিদিকে কিন্তু ধান আর ধান। আর এইখানে কিন্তু অনেক সুবিধা, এই জমিগুলো সবই কিন্তু সরকারি। কিন্তু এই জমিতে কারা কারা চাষ করতে পারবে আর কারা কারা চাষ করতে পারবে না সেটা আজকে আপনাদেরকে জানাবো। এই যে দেখতে পাচ্ছেন যে নদীর মাঝখানে যে জায়গাটুকু, এই পাশে হচ্ছে পবাহাটি আর এই পাশে হচ্ছে মুরাইদহ গ্রাম। তো মুরাইদহ গ্রামের মানুষ অর্ধেক ধান চাষ করতে পারবে এবং পবাহাটির মানুষ অর্ধেক ধান চাষ করতে পারবে। এখানে অন্য কেউ, বাইরের অন্য কেউ কিন্তু এসে এখানে চাষ করতে পারবে না। তারপরও শুধু যে গ্রামের বাসিন্দা হলেই যে চাষ করতে পারবে এরকম কোনো মানে নেই, কারণ তার উপরে জমি থাকা লাগবে। উপরের জমি যার, নিচের জমি তার। আগে এই জমিতে, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটিতে, এখানে সবসময় নৌকা ট্রলার চলাচল করতো। অনেকদিন যাবতীয় আর কি নবগঙ্গা নদীটা পানি না থাকার কারণে, গভীরতা কম হওয়ার কারণে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং এই নদীর মাঝখানে ধান চাষ করা হচ্ছে। আর এই নদীটা যদি খনন না করা হয় তাহলে দেখবেন আর কিছুদিন পর থেকেই এই নদীর মাঝেই কিন্তু কলার চাষ করা হবে এবং অন্যান্য গাছগাছালি লাগানো হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।